মাই টিভি, ঢাকা। অপ্পো মোবাইল কোম্পানি গ্রাহকদের সাথে প্রতারণা করছে। নিম্নমানের চায়না প্রোডাক্ট হলেও দেখতে সুন্দর বলে কম দামের এই সেট বেশি দামে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। এই সেট কিনে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছে। কেবল গ্রাহকদের সঙ্গে প্রতারণা নয়, অপ্পো চোরাই পথে সেট এনে বাজারজাত করে বিশাল অঙ্কের ট্যাক্স ভ্যাট ফাঁকি দিচ্ছে। বিটিআরসি থেকে 10টি মডেলের 23,000 সেটের অনুমতি নিয়ে মাত্র 11,000 সেট বাজারজাত করার কথা থাকলেও বাস্তবে লাখ লাখ সেট বাজারে ছেড়েছে অপ্পো। আর অপ্পোর সেটে আইএমই নাম্বার না থাকায় এই সেটগুলো সন্ত্রাসী বেছে নিচ্ছে এবং নির্বিঘ্নে চালাচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড। অপ্পো মোবাইলের প্রতারণার বিষয়ে এসকে ইলেকট্রনের বিশেষ রিপোর্ট। আমরা যখন অপ্পো শোরুমে মোবাইল কিনতে যাই তখন আমাদেরকে নানাভাবে ইমপ্রেসড করা হয়, বলা হয় যে এটা অ্যান্ড্রয়েড সেট এবং নেটওয়ার্কিং সিস্টেম ভালো এবং ব্যাটারি চার্জ থাকে অনেক। এভাবে আমাদেরকে নানাভাবে সেটটি কেনার জন্য ইমপ্রেসড করা হয়। আসলে মূলত এটা একটা নিম্নমানের চায়না কোম্পানির সেট। আমি যখনই একটু বেশি কথা বলি বা গান শুনি, চার্জ থাকে না। অপ্পো কোম্পানির এই সেট যেগুলো আইমিল নাম্বার নাই বা এই কোম্পানির রাজস্ব ফাঁকি দেওয়ার ব্যাপারটি আরো ভালোভাবে খতিয়ে দেখুক। বিভিন্ন ব্র্যান্ডের সাথে তুলনা করে এরা বাজারে চালাইতেছে। মূলত অপ্পো একটি চায়না প্রোডাক্ট বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতেছে নামি দামি ব্র্যান্ডের সাথে তুলনা করে। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তি মিলল মোবাইল মার্কেটে। বাজার ছয়লাভ অপ্পো মোবাইল কোম্পানির নিম্নমানের সেটে। দেশি বিদেশি নামি দামি মোবাইল কোম্পানির সাথে কৌশলী লড়াইয়ের মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতে বসেছে অপ্পো। চায়নার লোকাল প্রোডাক্ট হলেও দেখতে আকর্ষণীয় বিধায় বিক্রি করছে চড়া দামে। প্রতারণার শিকার হচ্ছে ক্রেতারা। এর সর্বনিম্ন রেট হচ্ছে 10,000 টাকা এবং সর্বোচ্চ রেট হচ্ছে 50,000 টাকা। মোটা অঙ্কের টাকা তারা হাতিয়ে নিচ্ছে, এতে করে জনগণের সাথে তারা প্রতারণা করতেছে। অপ্পো শোরুমে যাই, ওখানে যাওয়ার পরে ওনাদের যখন আমি আমার সেটের সমস্যার কথা বলি, ওনারা কোনো গুরুত্ব দেয় না বা এই সেটের সমস্যা সমাধানের কোনো আমাকে ওরকম কোনো সাজেশনও দেয় না। অপ্পোর মোবাইল সেটে আইএমই নাম্বার না থাকায় এই সেটে ভরসা করছে সন্ত্রাসীরা। এই সেট ব্যবহার করে নির্বিঘ্নে তারা চালাচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড। এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে গিয়ে দেখা যায় বিভিন্ন মার্কেটে দোকান মালিকদের লোভনীয় অফার দিয়ে জায়গা করে নিয়েছে অপ্পো। তাদের লোকজনে মোবাইল সেট বিক্রি করছে, তবে কমিশন পাচ্ছে দোকান মালিক। এভাবেই দোকান মালিককে ম্যানেজ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে অপ্পো মোবাইল কোম্পানি। প্রতারিত অনেকেই কথা বলেন ক্যামেরায়। সাধারণত যতগুলো মোবাইল কোম্পানি থাকে প্রত্যেকে বাজারজাত করার সময় প্রত্যেকটা মোবাইলের আইএমইএল নাম্বারটা তারা বিআরটিসি থেকে দেয়, কিন্তু অপ্পো মোবাইল 1 লক্ষ মোবাইল আমদানি করে তারা শুধুমাত্র 5,000 মোবাইলের আইএমইএল নাম্বার বিআরটিসি দিচ্ছে। এই ধরনের চায়না কোম্পানির হাত থেকে যেন বাংলাদেশের সাধারণ জনগণ রক্ষা পায় এবং আমরা যেন এভাবে প্রতারিত না হই। সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আমাদের দেশ থেকে টাকাগুলো বিদেশে পাচার করতেছে। নিম্নমানের চায়না ফোনে গ্রাহকদের দুর্ভোগ ও ভোগান্তির শেষ নেই। এ নিয়ে রাগঢাক করলেও প্রকারান্তে স্বীকার করেন অপ্পো কোম্পানির সেলসম্যানরা। চায়নার পুরা ডিরেক্টলি চায়না থেকে শুধু ক্রেতা ও ব্যবহারকারী নয়, সরকারকে প্রতারিত করছে অপ্পো। অবৈধ পথে লাখো মোবাইল সেট আনার কারণে সরকার বঞ্চিত হচ্ছে ট্যাক্স ভ্যাট থেকে। 2014 সালের 24 আগস্ট বিটিআরসির কাছ থেকে লাইসেন্স গ্রহণ করে অপ্পো বাংলাদেশ কমিউনিকেশন ইকুইপমেন্ট কোম্পানি লিমিটেড। কোম্পানিটি এ পর্যন্ত 10টি মডেলের ভিত্তিতে 23,200 পিস মোবাইল আনার অনুমতি নিয়েছে। আর বিস্ময়কর তথ্য হলো, কাগজে কলমে এ পর্যন্ত তারা দেশে সেট এনেছে 11,830 পিস। অপ্পো মোবাইলের পরিসংখ্যান 11,000-এর কিছু বেশি হলেও বাস্তবে এর পরিমাণ শতগুণ বেশি। মার্কেটগুলোর পরিসংখ্যান মতে লক্ষাধিক সেট বাজারই রয়েছে, আর স্টকে বিপুল পরিমাণ সেট তো আছেই। এমন তথ্যে নড়েচড়ে বসে বিটিআরসি। অবৈধভাবে চোরাই পথে মোবাইল বাজারজাতের প্রমাণ পাওয়া গেলে লাইসেন্স বাতিল করা সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান বিটিআরসির সহকারী পরিচালক। এই ক্ষেত্রে অবশ্যই লাইসেন্স বাতিল হতে পারে এবং আমরা কঠোর অ্যাকশনে যাব, বাতিল সহ জরিমানা সহ যা যা। অপ্পোর মতো নিম্নমানের সেট বাজারজাতকারী কোম্পানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, শুধু রেজিস্ট্রেশনবিহীন মোবাইল সিম নয়, এসব মোবাইল কোম্পানির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। চোরাই পথে মোবাইল আসলে প্রথম ক্ষতিটা হয় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। তারপরে যেহেতু আমাদের
রেজিস্ট্রেশনগুলো অর্থাৎ সিমের রেজিস্ট্রেশনগুলো প্রপারলি হয় না অধিকাংশ ক্ষেত্রেই। তো এগুলোর কারণে আইএমইআই নাম্বার দরকার হয়ে পড়ে, যে কারণে অপরাধীদের শনাক্ত করা কিছুটা কঠিন হয়ে পড়ে। অবৈধভাবে কিভাবে এয়ারপোর্ট গলিয়ে এসব মোবাইল ফোন বাংলাদেশে প্রবেশ করে এমন প্রশ্নে শুল্ক ও গোয়েন্দা মহাপরিচালক মইনুল খান বলেন, এ পর্যন্ত তারা এ ধরনের কোম্পানির অনেক মোবাইল ফোন জব্দ করেছে। সম্প্রতিকালে আমরা অনেকগুলো অভিযান কিন্তু আমরা পরিচালনা করে অনেক অবৈধ মোবাইল আমরা তো জব্দ করেছি। তিনি বলেন, বিটিআরসির কাগজের ভিত্তিতেই তারা কাজ করে। আইএমই নাম্বার না থাকায় এ ধরনের সেট ব্যবহার করে সন্ত্রাসীরা নির্বিঘ্নে চালাচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড। অবৈধ পথে আসা মোবাইল সেটের কারণে সরকার ট্যাক্স ভ্যাট থেকে বঞ্চিত হচ্ছে। যে মোবাইলগুলো অবৈধভাবে ঢুকছে এগুলো কোনো ক্রিমিনাল নেটওয়ার্কের সাথে যদি এগুলো যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু রাষ্ট্রের নিরাপত্তা কিন্তু এখানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়তে পারে। তো সুতরাং শুধু ট্যাক্স দিয়ে আসলো সেটা যদি দেখা যায় যে বৈধভাবে আসেনি, এটি অবৈধভাবে আসছে, আইএমই নাম্বার প্রপারলি নেই, অথবা নকল পণ্য আসছে, অথবা এর স্পেসিফিকেশন যথাযথভাবে আসেনি, সেটাও কিন্তু আসলে কাস্টমস আইনে অপরাধ এবং বিচার্য বিষয়। এ ধরনের মোবাইল সেটের ব্যাপারে শুল্ক গোয়েন্দারা আরো তৎপর হবে বলে জানান মইনুল খান। আমরা প্রস্তুত আছি, আমাদের নজরদারি আছে, এরকম কোনো তথ্য আসলে আমরা ব্যবস্থা নিব। গ্রাহকদের সঙ্গে অপর প্রতারণা, সরকারকে রাজস্ব ফাঁকি দেওয়া সহ নানান অনিয়মের বিষয় জানতে রাজধানীর গুলশানের নিকেতন আবাসিক এলাকায় সাইনবোর্ডবিহীন অপর প্রধান অফিস খুঁজে বের করা হয়। তবে এ নিয়ে কথা বলা তো দূরের কথা, কার্যালয়ের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এসকে লিটন, মাই টিভি, ঢাকা। দর্শক, সংবাদে একটি বিরতিতে যাচ্ছে, আর ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। কয়লা খনি বন্টন